যখন এই চিঠিটা তোমাদের হাতে পৌঁছাবে তখন আমি থাকবো এই পৃথিবী থেকে অনেক দূরে। ব্যর্থ এই আমিটা তোমাদের কাউকে বোঝাতে পারিনি, তাই এই মায়ার সংসার ছেড়ে চলে গেলাম। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে রাতে যখন বাড়ি ফিরতাম তখন মায়ের হাজারটা অভিযোগ থাকতো আমার বউয়ের ব্যাপারে। আর বউকে সময় দিতে না পারার কারণে তারও অভিমানের শেষ ছিল না। মাগো, তুমি চেয়েছিলে আমি তোমার কোলে ঘুমাই, আর বউ চেয়েছিল আমি যাতে ওকে সময় দিই। আমি তোমাদের দুজনকে খুশি রেখে তোমাদের মাঝে ভারসাম্য রক্ষা করতে চেয়েছি, কিন্তু আফসোস তোমরা কেউ তাতে সন্তুষ্ট ছিলে না। প্রাণপ্রিয় বউ, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই মনের ঘরে বউ বানিয়ে ফেলেছি, কিন্তু বাস্তব বিয়ের পর তোমাকে তোমার মতো করে সুখী করতে পারিনি। তোমার প্রতি ভালোবাসা ছিল, আছে এবং তা পরবারেও থাকবে। তুমি একটা শর্ত দিয়েছিলে, হয় মাকে রাখতে হবে না হয় তোমাকে, যে কোনো একজনকে বেছে নিতে বলেছিলে। তোমার এই কথা আমার মনটা ভেঙে চুরমার করে দিয়েছিল। আমার ভেতরের কষ্টটাকে কেউ তোমরা বুঝতে চাওনি। অফিস, সমাজ, পরিবার, শুধু চাপ আর চাপ। এত চাপের মাঝে আর নিজেকে সামলাতে পারছিলাম না। যশ, খ্যাতি, অর্থ, সম্মান, পাওয়ার সবই আছে, কিন্তু মনে শান্তি নেই। প্রতিদিন যেন একবার করে ধুকে ধুকে মরে যাচ্ছিলাম। টাকা দিয়ে যদি শান্তি কেনা যেত তাহলে হয়তো আরো কিছুদিন বাঁচতে পারত। বড় ভাই, মেজো ভাই, তোমাদের অনেক ভালোবাসি। ওরা আমার সমস্ত সম্পদ, মাকে আর ব্যাংকে রাখা সমস্ত টাকা আর সোনার গহনা আমার বউকে দিয়ে দিও। আশা করি তাদের বাকিরা জীবনে এই অর্থ সম্পত্তি খুব সুন্দরভাবে কাটবে। শুধু থাকবো না আমি, আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কারো প্রতি কোনো অভিযোগ নেই। আত্মহত্যা মহাপাপ জেনেও সেটাই করতে বাধ্য হলাম। ক্ষমা করে দিও সবাই। বিদায় পৃথিবী।